মাত্র কমাস আগেই অনূর্ধ্ব দল থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন জায়ান। সিনিয়রদের সাথে যে খুব ভালোভাবেই মিশে গেছেন, ঘাড়ে খাওয়া চাপড় সেটা জানান দিল বেশ। সান মারিনোর সাথে ম্যাচের ৩ দিন আগে পুরো দলকে মাঠের অনুশীলনে পেলেন কোচ থমাস ডুলি। দলের সাথে যোগ দিয়ে একবেলা বিশ্রামের পরই প্র্যাকটিস গ্রাউন্ডে মিস্টার চৌধুরী। হামজাকে সাথে নিয়ে এবার নিজের প্ল্যানিংটা সাজাচ্ছেন কোচ ডুলিও। খেলোয়াড়রাও উপভোগ করছেন নতুন কোচের ট্যাকটিক্স। উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে। ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন আমরা কতটা ভালো করতে পারি। র্যাঙ্কিংয়ের কোনো না, কারণ অনেক ছোট টিমও অনেক সময় ভালো খেলে। আমরা চাবো যে যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবে, তা আমাদের নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো, আর আমরা ইনশাল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে নেব বাংলাদেশে। ইউরোপিয়ান দলের সাথে ম্যাচটা উপভোগ করে জিততে চায় বাংলাদেশ। তবে প্রতিপক্ষের র্যাঙ্কিং পেছনে হলেও হেয় করে দেখছেন না একেবারেই। ওরা সবসময় বড় বড় টিমের সাথে খেলে, তো এই কারণে হয়তো ওদের র্যাঙ্কিং একদম সবার লাস্টের দিকে। তো আসলে খাতা কলম দিকে চিন্তা করলে হবে না, দেখতে হবে যে ফিজিক্যালি যে ওরা মাঠে কেমন করে আর ওদের সাথে আমরা কেমন করতে পারি, সেটা নিয়ে আমরা ফোকাস করব। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হচ্ছে এই সান মারিনো ম্যাচ দিয়েই। নতুন কোচ, আলাদা ঘরানার প্রতিপক্ষ, সব মিলিয়ে হামজা ডলিকে নিয়ে বাংলাদেশ ফুটবলের আরও একটা অধ্যায়ের শুরু হচ্ছে। সারা মাহবুব, স্টার প্লে।